আজকে অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 6:30 মতন। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে দশহরার পুজো। আর এই পুজোটা না আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে এই দশহরার পুজোর নিয়মটা আছে আমাকে একটু জানিও। আর এখানে দেখো পুজোর সমস্ত জোগাড় আমি করে নিয়েছি। আর প্রত্যেক বছর না, বিয়ের আগেও আমি প্রত্যেক বছরই দশহরার পুজোর জোগাড়টা আমিই করি, কারণ মা অতটা সকালবেলা রান্নাবান্না করে এগুলো করতে পারে না। তাই এবছরও ভাবলাম আমি যখন ওখানে আছি তাই পুজোর জোগাড়টা আমিই করে নিই। আর মা আমাকে আগের দিনই বলে রেখেছিল সমস্ত কিছু করতে। তাই এখানে দেখো মোটামুটি যা যা লাগবে সমস্ত কিছুই করে নিয়েছি। তবে এই পুজোতে খুব বেশি কিছু লাগে না, ওই যেটুকুনি ফল, একটু চিড়ে মুড়কি, সন্দেশ, মিষ্টি, বাতাসা, এইসব আর কি। তো এখানে সমস্ত কিছু রেডি করার পরে আমি এখন ঘরে আলপনা দিয়ে নিয়েছিলাম, কারণ সেদিনকে তো বৃহস্পতিবার ছিলই। আর তাছাড়া বাড়িতে যেহেতু একটু পুজো হচ্ছে তাই একটু আলপনা দিয়ে নিয়েছিলাম। আর সকাল সকাল আমি একটু আলতাও পরে নিয়েছিলাম বৃহস্পতিবার বলে। তো এখানে দেখো গাছ থেকে এত ফুল তুলেছি যে আমাদের আলাদা করে আর ফুল তুলে আনতে হয় না। তবে কি একটু ফুল আনা হয়েছিল, ঠাকুরের একটা মালাও আনা হয়েছিল পুজোর জন্য। আর পুজো তখনও করতে আসিনি বলে আমি ঘরের পুজোটা সেরে নিচ্ছিলাম। আর আমি যখনই ওখানে যাই ঘরের পুজোটা আমি দিই। এখানে দেখো গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি আমি গামলার মধ্যে বসিয়ে। স্নান করিয়ে গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর তারপরে এখানে চন্দন, তুলসী পাতা সমস্ত কিছু ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এরকমভাবে পুজো করতে তো আমার বেশ ভালো লাগে, তোমরা তো আমার সব ভিডিওতেই দেখো মোটামুটি। তারপরে অনেকটা পরে ঠাকুরমশাই এসেছিলেন পুজো করতে, তো উনি পুজোটা এখানে করছেন। সমস্ত জোগাড় আমি ওপরে এনে দিয়েছি। আর আমাদের না তুলসী গাছ, মনসা গাছ সব ছাদেই রাখা, কারণ নিচে আমাদের রাখার সেরকম জায়গা নেই, তাই ছাদেই একটা সাইডে সমস্ত রাখা হয়। আর আমাদের বাড়িতে না বছরে দুবার মনসা পুজো হয়, একটাই এখন হয় দশহরার পুজো, আর একটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়িতে সকালবেলা আগে মনসা পুজো হয়। আর এখানে বৃহস্পতিবার বলে আমি মা লক্ষ্মীকেও এখানে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে না ঠাকুরের পুজোতে একটু চিড়ের ভোগ নিয়েছি। শুনেছি মা লক্ষ্মীর চিড়ে ভোগ ভীষণ প্রিয়, আর বৃহস্পতিবার ঠাকুরকে চিড়ে ভোগ দেওয়া ভীষণ ভালো। তাই এখানে আমি মা লক্ষ্মীকে চিড়ে ভোগ, তার সাথে ফল প্রসাদ গোপালকেও খেতে দিয়ে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে আমার পুজোটা দেওয়াও হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকু, তোমরা একে আমার আরও অনেক ভিডিওতেই দেখেছো। আর ও এসেছিলো, জানো তো সব থেকে ভালো লাগলো, ও না এখন আমার নাম ধরেও বেশ ডাকতে শিখেছে, কি সুন্দর করে ডাকছে দেখো। তারপরে আমি আর দিদি বেরিয়েছিলাম একটু দরকারে, আমার কিছু কাজ ছিল। তো সেই কাজটা আগের দিন যেহেতু হয়নি তাই আবারও বেরিয়ে আমাকে সমস্ত কাজ করতে হয়েছিল। আচ্ছা, এই জায়গাটা কি তোমরা কেউ চেনো? যদি চিনে থাকো আমাকে একটা কমেন্ট করো। তো যাই হোক, আজকের